14 জুন রোববার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে ডিস্ট্রিক্টে, জানিয়ে দিচ্ছি শিরোনাম। দুর্নীতির মামলায় মন্ত্রী মায়াকে হাইকোর্টে দেওয়া খালাসের রায় বাতিল করেছে আপিল বিভাগ, নতুন করে শুনানির নির্দেশ। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত, চট্টগ্রামে পাহাড় উচ্ছেদে অভিযান। নৌ নিরাপত্তা সপ্তাহের মধ্যেই চলছে ঝুঁকিপূর্ণ নৌযান, বরিশালে একটি লঞ্চের বিরুদ্ধে মামলা, 7 মালিককে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ফতুল্লা টেস্টের শেষ দিনে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, মুশফিকদের ফলনের মধ্যে দিয়ে ড্রতে ম্যাচের নিষ্পত্তি। বৃষ্টি ও পাহাড়ি ঢলে উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে, তলিয়ে গেছে নতুন নতুন এলাকা, বিভিন্ন এলাকায় বাঁধে ফাটল দ্বারা আতঙ্ক ছড়িয়েছে নদী তীরে, বেশিরভাগ এলাকাতেই ত্রাণ তৎপরতা শুরু করতে পারেনি প্রশাসন। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নে নতুন করে প্লাবিত হয়েছে 5টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে উলিপুর, চিলমারি, রৌমারী ও রাজীবপুর উপজেলার লাখো মানুষ। বন্যা কবলিত এলাকায় সুপেয় পানি ও খাবার সংকট এবং পয়ঃনিষ্কাশন সমস্যা দেখা দিয়েছে। বন্ধ হয়ে গেছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। পানির তোড়ে ভেসে গেছে ইউনিয়নের 2 শতাধিক ঘরবাড়ি। কষ্ট ভাত পানিরও কষ্ট, খরচ ফেলারও কষ্ট, হাঁস মুরগিরও থাওয়া কষ্ট, গরু বেচিরও থাওয়া কষ্ট, সব চতুর্পাহে কষ্ট। পানি টানি নাই, টিউবওয়েল নাই, মাসের বাড়ি থেকে নিয়ে আসতেছি, অনেক দূরে থেকে নৌকা দিয়ে মাসের নৌকা দিয়ে নিয়ে আসতেছি। বন্যা কবলিত বেশিরভাগ এলাকায় এখনো শুরু হয়নি ত্রাণ তৎপরতা। স্থানীয় প্রশাসন অবশ্য বলছে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছে তারা। 3000 পরিবারের জন্য রিপোর্ট দিয়েছি, পানি তলে আছে এবং 2000 পানিবন্দী আছে। এই জন্য সরকারের কাছে দাবি করেছি জিআর হোক, টিআর হোক, যে কোনো চাউল হোক, টাকা হোক দিয়ে যেন সহযোগিতা করে। বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নে নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা। সারিয়াকান্দির কুতুবপুর এলাকায় পানি বেড়ে অনেক ঘরবাড়ি তলিয়ে গেছে। লালমনিরহাটে তিস্তার পানি বাড়ায় আতঙ্ক ছড়িয়েছে নিম্নাঞ্চলের মানুষের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের 44টি স্লুইস গেট। জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার নিম্নাঞ্চল ও চর এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। পানি না বাড়লেও দুর্ভোগ বেড়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পানিবন্দী হাজারো মানুষের। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ বন্যা কবলিতদের। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বগুড়া ও সিলেটে ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু এবং আলাজাদ আছেন আমাদের সঙ্গে, তাদের কাছে জানতে চাইবো বর্তমানে বন্যার বর্তমান পরিস্থিতি উত্তর ও মধ্যাঞ্চলে। বিলু ভাই, এই মুহূর্তে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে আমরা পিছনে অনেক গাড়ি দেখতে পাচ্ছি, কিন্তু সেই অর্থে বগুড়া শহরে বন্যা বা অতিবৃষ্টির কোনো ইয়ে নেই, যেটা আপনার প্রতিবেদনে ছিল। বগুড়া শহর এর থেকে মুক্ত রয়েছে কিনা, জনাব হাসিবুর রহমান বিলু? খালেদ ভাই, বগুড়া শহর এবং শহরের আশেপাশে যেগুলো উপজেলা আছে, বিশেষ করে ধুনট, শেরপুর, সেগুলোতে কিন্তু বন্যার কোনো সরাসরি প্রভাব নেই। কিন্তু সারিয়াকান্দি বা ধুনটে বন্যা হওয়ার ফলে কিন্তু বগুড়ার সাথে ওইসব এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যে কারণে কিন্তু একটা প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বগুড়া শহর এবং এর আশেপাশের উপজেলায় রয়েছে। আর বন্যার যে বিষয়টা আপনি বলছিলেন, সেটা কিন্তু একটু আগে আমি পানি উন্নয়ন বোর্ড থেকে একটা তথ্য পেয়েছি, যেটাতে খুব মনে হয়েছে যে একটা ভালোর দিকে যাচ্ছে পরিস্থিতি। আমাকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী একটু আগে জানিয়েছেন যে একেবারে উজানে বাংলাদেশের যে পয়েন্ট রয়েছে, সেখানে হলো কুড়িগ্রামের নুনখাওয়া পয়েন্ট, সেখানে পানির স্থিতি অবস্থা রয়েছে। একইভাবে রয়েছে বগুড়া এবং এর ভাটির এলাকাগুলোতে যমুনা এবং ব্রহ্মপুত্রে পানি। এরও উজানে ভারতের মধ্যে দিব্রগড়, মায়াবতীর ঘাট এবং আরও কয়েকটি পয়েন্ট যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেখানেও কিন্তু পানি স্থিতি অবস্থায় রয়েছে, যদিও সেই সব এলাকায় পানির বিপদসীমার অনেক উপরে রয়েছে। তারা আমাকে যেটা বলছেন পানি উন্নয়ন বোর্ড থেকে, যে আগামী 24 ঘন্টার মধ্যে উজানের প্রায় সবগুলো পয়েন্টে 8 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত পানি কমতে পারে। বগুড়ায় এর প্রভাব পড়তে পড়তে আরও 6 থেকে 7 দিন লাগবে এবং ভাটির বিশেষ করে সিরাজগঞ্জেও কিন্তু এর প্রভাব পড়তে আরও 6-7 দিন লাগবে। সব মিলিয়ে আগামী 2-3 দিনের মধ্যে আর
কোনো বৃষ্টিপাত বা পানি বাড়ার কোনো লক্ষণ পানি উন্নয়ন বোর্ড দেখতে পাচ্ছে না তাদের প্রবাস কেন্দ্রের তথ্য অনুযায়ী। সে কারণে তারা বলছেন যে বাঁধগুলো ঝুঁকিমুক্ত হয়ে আসছে অনেকটাই এবং বন্যা পরিস্থিতির উন্নতি হতে 7 থেকে 8 দিন সময় লাগবে। কিন্তু তারপরে যে সমস্যাটা হবে সেটা আসলে দুর্ভোগ বাড়বে সাধারণ মানুষের, ঘরে ফেরা মানুষগুলোর হাতে তেমন কাজ থাকবে না। সেই জন্য বেশিরভাগ এলাকাতে কিন্তু জনপ্রতিনিধিরা কাজ শুরু করেছেন। আমাদের স্থানীয় জনপ্রতিনিধিরাও ইতিমধ্যে দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। বিশেষ করে সারিয়াকান্দি, যেটা বগুড়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা, সেখানেকার স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান কিছু স্যানিটেশনের ব্যবস্থা করেছেন, পানীয় সুপেয় পানিরও ব্যবস্থা করছেন। অন্যান্য এলাকা থেকেও আমি কিন্তু এইরকমই খবর পেয়েছি যে স্থানীয় সংসদ সদস্যরা তাদের নিজ নিজ এলাকায় জনগণের পাশে দাঁড়াবার চেষ্টা করছে। বগুড়া পুলিশও তাদের পক্ষ থেকে কিন্তু ত্রাণ সামগ্রী কিছু বিতরণ করেছে সারিয়াকান্দি এলাকায়। খালেদ ভাই, আমি জনাব আলাজাদ আপনার কাছে সিলেটের বন্যা পরিস্থিতি একটু শুনতে চাইবো যে সিলেটে বন্যা যেটাকে মানে আগাম পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বা আবহাওয়াবিদরা কি বলছেন এই মুহূর্তে, যে সিলেটে বড় বন্যার ঝুঁকি রয়েছে কিনা সিলেট বিভাগে? সিলেট বিভাগে সাধারণত বন্যা হয় অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে। উজানে অর্থাৎ ভারতীয় এলাকায় যদি ওই ঢল নামে প্রচুর বৃষ্টি হয়, ঢল নামে এই ঢলেই মূলত সিলেট বিভাগের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়ে থাকে। এবারও হয়েছে। এছাড়া প্রচুর বৃষ্টি হয়েছে সিলেটে, যদিও এই মুহূর্তে সিলেটের বৃষ্টি নেই। আজ সকাল থেকে সিলেটের বৃষ্টি কমেছে। আমি কিছুক্ষণ আগে সীমান্তবর্তী এলাকায় খবর নিয়েছি। আমি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন এবং স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে সকাল 10টার পর সিলেটের বৃষ্টি হয়নি, সিলেটের গোয়াইনঘাট এলাকায় বৃষ্টি হয়নি। আর জৈন্তাপুর এলাকায় কিছু বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে ওই এলাকায় নতুন নতুন কিছু এলাকা প্লাবিত হয়েছে। আর গোয়াইনঘাটের সার্বিক বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত আছে। সিলেট সদর উপজেলার কিছু এলাকায় পানি ঢুকেছে, উত্তর দিকে যে জনপদ আছে সেই জনপদগুলিতে কিছু কিছু পানি ঢুকেছে। সিলেটে বৃষ্টি আরও হতে পারে। এখন পর্যন্ত যে বৃষ্টি হয়েছে সেটা স্বাভাবিক। এর চেয়ে বেশি বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা আছে বলে আমি আবহাওয়া অফিস সূত্রে জেনেছি। তো পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি বারবার, কিন্তু তাদের সাথে কথা বলার সুযোগ হয়নি বা তাদের সাথে আমি কথা বলতে পারিনি। তবে একটা আশঙ্কা জনমনে আছে যে সিলেটে এবারও প্রচুর বৃষ্টি হবে এবং পাহাড়ের ঢল নামে। এই ঢল যদি নামে তাহলে অবশ্যই সিলেটে বৃষ্টি হবে। তবে সিলেটে আগে যেভাবে যে বন্যা হতো সেভাবে আর বন্যা হচ্ছে না। আগে সিলেটে এক বছরে 4 থেকে 5 বার পর্যন্ত বন্যা হতো, এখন আর এইভাবে হয় না, 2-1 বার হয়ে থাকে। এবার বন্যা মাত্র শুরু হলো, বন্যা আরও হবে এটা এই আশঙ্কা আছে। আর বন্যা যখন হয় এই এলাকা, যেসব এলাকায় বন্যা হয় সেই সব এলাকায় মানুষ অত্যন্ত গরিব এলাকা বলে পরিচিত, বিশেষ করে সীমান্তবর্তী এলাকা। জনাব আলাজাদ আপনাকে ধন্যবাদ হাসিবুর রহমান বিলু আপনাকেও। এডিটর স্পিকে একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি ঠিক 50 সেকেন্ড পর।